যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৬২ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ২১/৪/২০২৫ তারিখে। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন পেন্ট্রিম্যান না হবে ১৬২ জন। এখানে ন্যূনতম এসএসসি বা সমাবেশ করলে আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ৬ ইঞ্চি হতে হবে, মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট ৪ ইঞ্চি হতে হবে। এবার দেখতে পাচ্ছেন ডিশ ওয়াশার না হবে ৮ জন। ন্যূনতম এসএসসি বা সমাবেশ করতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ৬ ইঞ্চি হতে হবে, মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট ৪ ইঞ্চি হতে হবে, সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবার দেখতে পাচ্ছেন হাইজিন হেল্পার না হবে ১৬ জন। এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি বা সমাবেশ করতে হবে, অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। কিচেন হেল্পার না হবে ২৫ জন। এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি বা সমমানবাস করতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন বেকার হেল্পার না হবে ১২ জন, কমপক্ষে এসএসসি বা সমমানবাস করতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেইনটেন্যান্স হেল্পার নেওয়া হবে ১০ জন, ন্যূনতম এসএসসি বা সমমানবাস করতে হবে। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং বা সিভিলের উপরে ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন স্টোর হেল্পার নেওয়া হবে ৫ জন। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ন্যূনতম এসএসসি বা সমমানবাস করতে হবে। উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি হতে হবে, অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবার দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার নেওয়া হবে ১৪০ জন। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানবাস করতে হবে। গণিত পদাধিকার সহ ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে, 5.00 স্কেলের মধ্যে। তো প্রিয় বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবার দেখতেছেন পাম্প অপারেটর নামে ১ জন। এখানে ন্যূনতম এসএসসি বা সমমানবাস করতে হবে। পেট্রোল পাম্প অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার ফায়ার হেল্পার নেওয়া হবে ৫ জন। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানবাস করতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাদেরকে এসএসসি পাস করলে তারা অগ্রাধিকার দিবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন স্টোর হেল্পার নেওয়া হবে ১৮ জন। এসএসসি বা সমমানবাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড নেওয়া হবে ১০০ জন। তো বুঝতেই পেরেছেন এই পদের জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। ন্যূনতম এসএসসি বা সমমানবাস করতে হবে। অবশ্যই পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ৬ ইঞ্চি হতে হবে, মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট ৪ ইঞ্চি হতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট ক্লিনার নেওয়া হবে ১০৭ জন। এখানে ন্যূনতম অষ্টম বা সমমানবাস করতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সুষমদের অধিকারী হতে হবে। প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ ২৩/৪/২০২৫ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২/৫/২০২৫ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত আপনাকে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা এখন দেখুন উল্লেখ করা রয়েছে। টেলিগ্রামের মোবাইল নাম্বারের মধ্যে ২টি এসএমএস করে ১ থেকে ১৩ নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ১১২ টাকা পে করতে হবে ৭২ ঘন্টার ভিতরে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।